কে কে ভাই, কে এখানে? স্যার আমরা এসেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। ও ভাই, আপনারা ইন্টারভিউ দিতে আসছেন? মনে হয় দুইজন আছেন না? জি স্যার, আমরা দুইজনে ইন্টারভিউ দেওয়ার জন্য আইছি। কিন্তু স্যার আপনি কি চোখে দেখতে পারেন না? জি ভাই, আসলে আমি চোখে দেখতে পারি না। তাহলে স্যার আমাদের ইন্টারভিউ কিভাবে নেবেন? আসলে ভাই হয়েছে কি, আমি তো ইন্টারভিউ কিছু নেই না। আমার ছোট ভাই সব দায়িত্বে আছে, আর ছোট ভাই একটা বিজনেসের কাছে চায়না গেছে, তো তাই ভাবছে ইন্টারভিউ আমি মুখে প্রশ্ন করে নিয়ে নিব। ও আচ্ছা স্যার। কি ব্যাপার, স্যারের টেবিলে দেখি অনেকগুলো টাকা। আরে তোমরা সব হয়ে গেল কে? কি হয়েছে, কথা বলতেছ না কেন? না মানে স্যার, আপনি তো চোখে দেখতে পারেন না, তাই ভাবতেছিলাম আপনি কিভাবে ইন্টারভিউ নেবেন। ও ভাই, কোনো টেনশন করেন না। আচ্ছা একটা কথা বলেন যে আপনারা কে কোন পর্যন্ত লেখাপড়া করছেন? স্যার আমি ইন্টার পাস করছি। ও ইন্টার পাস করছেন, আর আরেকজন? স্যার আমি ইন্টার পাস করছি। আমি ইন্টার পাস করলেও আমি ভালো রেজাল্ট লয়া পাস করছি। ওই তুই কি করতেছস? এখানে সিসি ক্যামেরা আছে, টিয়া নিস না। আমি কইতেছি তুই টিয়া নিস না, একটু বুঝার চেষ্টা কর, ধরা খাই যাবি গা। ও আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। আসলে ভাইয়া আমি তো অন্ধ, আমি একটু ওয়াশরুমে যাইতাম, আমাকে কেউ একটু হেল্প করবেন? হ্যাঁ স্যার অবশ্যই, কেন না। আচ্ছা স্যার আসেন। আচ্ছা। স্যার উঠেন। আশিক তো স্যারকে নিয়ে গেল। এই রুমে এখন কেউ নেই। এই সুযোগে এখন সবগুলো টাকা আমাকে নিতে হবে। স্যার আসানোর আগে সবগুলো টাকা তাড়াতাড়ি করে উঠে নেই। আজকে যে কার মুখ দেখে ইন্টারভিউ দিতে আইছিলাম, সবগুলো টাকা নিতে হবে। এখানে একটা টাকাও রাখা যাবে না। এই তো ওঠানো শেষ, এখন টাকাগুলো পকেটে লুকিয়ে রাখি। কি রে, স্যাররা আমি ওয়াশরুমে দিতে না যাইতেই তুই সব টাকা লয়ে গেছিস গা। আরে তুই এসব কি বলতেছিস? এই টাকার জন্য তো আমরা এখানে ইন্টারভিউ দিতে আইছি। টাকা ছাড়া দুনিয়াতে চলা যায় না। আর শোন, এই টেবিলের উপর যে এতগুলো টাকা আছে, স্যারে মনে হয় জানেই না। তাই আমি সবগুলো টাকা নিয়ে পকেটের ভিতর ঢুকাইছি। ওই তোর না কইলাম এ অফিসে সিসি ক্যামেরা আছে, স্যার যদি সিসি ক্যামেরা চেক দেন তখন তুই কি করবি? এই বেটা, তুই জানোস না স্যারে যে অন্ধ? স্যারে অন্ধ হয়ে সিসি ক্যামেরা কেমনে চেক দেবো? তুই চুপ থাক, কিচ্ছু হবে না আমাদের। তারপর এগুলা কাজ করা ঠিক না। আইসি আমরা ইন্টারভিউ দিতে, আমরা ইন্টারভিউ দিয়ে যাবো গা। চাকরি হইলে হইব, না হইলে নাই। তাই বইলা কি একজনের টাকা আমরা এইভাবে মাইরা দিমু? এই শোন, তুই না আমাকে এত জ্ঞান দিস না। তোর জ্ঞান তোর কাছে রাখ। তারপরও এত টাকা পয়সা লোক থাকা ভালো না। শুনেন, দুই ভাইকে বলতেছে, আমার এখানে কাগজপত্রে কোনো ম্যাটার না, ইমানদারির লোক একটা খুবই প্রয়োজন। আরে স্যার, আপনি কি চোখে দেখতে পারেন? হ্যাঁ, আমি চোখে দেখতে পারি। তাহলে স্যার আপনি এতক্ষণ আমাদের সাথে অন্ধের অভিনয় করলেন কেন? অন্ধের অভিনয় করলাম, মনে করেন যে এটাও একটা ইন্টারভিউয়ের অংশ। আমার এখানে অনেক লোকে কাগজপত্র নিয়ে আসে, কিন্তু কাগজপাতি দেখে তো ইমানদার লোক বের করতে পারি না। তাই একটু ভিন্ন কৌশল নিলাম। আমি আশা করি এই ভিন্ন কৌশলে ইমানদার লোক বের করতে পারবো। জি স্যার, আপনি খাঁটি ইমানদার ব্যক্তি খুঁজে পেতে পারেন, এটা আমারও বিশ্বাস। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এখানে আমার টাকা রাখা ছিল। আমি ওয়াশরুমে যাওয়ার আগে টাকা রেখে গেছিলাম। টাকাগুলা কে নিছে আপনাদের দুইজনের ভিতরে? কি বলেন স্যার, এখানে টাকা ছিল? কই না তো স্যার, আমরা তো টাকার বিষয়ে কিছু জানি না। এই আসলে কি স্যার, আমরা এখানে কোনো টাকা দেখিনি। এই তুই কি টাকা দেখছিলি? শোনো ভাই, তোমাদের বলতেছে টাকাগুলা বের করে দাও, আর না হলে আমার সিসি ক্যামেরা আছে, আমি সেই সিসি ক্যামেরা চেক দিব। স্যার মানে হচ্ছে কি, সিসি ক্যামেরা চেক দেওয়া লাগবে না। আসলে টাকাগুলো ওই নিছিল, ও নিয়ে আমার কাছে দিয়ে দিছে, আর বলছে বাইরে গেলে টাকাগুলো দুজনে মিলে ভাগ করে নেব। স্যার আসলে এই টাকাগুলো নেওয়ার আমার কোনো উদ্দেশ্য ছিল না। স্যার এই যে আপনার টাকাগুলো। স্যার আপনি ও কথা বিশ্বাস করেন না, আমি এই টাকাগুলো নিই নাই। আমি আর ওরে বলছিলাম এই টাকাগুলো ধরিস না।
হয় জোর কইরা টাকাগুলো নিয়ে গেছে। কিরে তোর কত বড় সাহস, তুই নিজের টাকাগুলো নিয়ে এখন স্যারের সামনে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছস? এই যে ভাই, মিশা কথা তো তুমি কইতাছ, আমি তো টাকাগুলো নেই নাই, তুমি তো টাকাগুলো নিলা, আর উল্টা বলতাছ টাকাগুলো আমি নিছি। হপ, তুই আবারও মিথ্যা কথা বলতেছস? এই তোমরা চুপ করো, সিসি ক্যামেরা আছে, আমি সিসি ক্যামেরা চেক দিতেছি, 1 মিনিট। আরে ভাই, উনি তো ঠিকই বলছে, টাকা তো আপনি নিছেন। স্যার আসলে এই কাজটা আমার দ্বারা করা সম্ভব হয়নি। আসলে স্যার এই কাজটা আমি লোভে পড়ে করছিলাম, আর আমি ভাবছিলাম আপনি অন্ধ, আপনি হয়তো বা জানেন না যে আপনার টেবিলে এতগুলো টাকা আছে। স্যার আমার বড় ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে মাফ করে দেন। আরে তুমি ইন্টারভিউ দিতে এসে টাকা চুরি করে করছো পাপ, আবার চাইতেছো মাপ? তোমার এই রমজান মাসে কোনো মাপ নাই। স্যার আমি তো আপনাকে বললাম এরকম ভুল আর আমি কখনোই করব না। স্যার দয়া করে আমাকে চাকরিটা দিয়ে দেন স্যার। বেরো তুমি এখান থেকে। আমি তো তোমাদেরকে বলছি যে আমার অফিসে কাগজপত্র কোনো ম্যাটার না, একজন ইমানদার লোক দরকার, কারণ আমি তাকে অ্যাকাউন্টসে দিব। আমার অ্যাকাউন্টসের লেনদেন হিসাব নিকাশ সবকিছুই তার কাছে থাকবে, কারণ আমি আগে আপনাদেরকে বলেছি যে আমার কাগজপত্র কোনো ম্যাটার না, যে আমার একজন ইমানদার ব্যক্তি দরকার। আর আপনি ভাবলেন কিভাবে আপনি আমার সামনে চুরি করার পরেও আমি আপনাকে চাকরি দিব? এখান থেকে চুপচাপ বের হয়ে যান। ইস রে, একটু লোভ করতে গিয়ে আজকে চাকরিটা হারালাম। আর ভাই, আপনার চাকরি কনফার্ম। স্যার কি বলতাছেন, আমার চাকরি কনফার্ম? হ্যাঁ, আপনার চাকরি কনফার্ম, কারণ আমি জানছি যে আপনার টাকার প্রতি তেমন একটা লোভ নেই। যদি আপনি টাকার প্রতি তেমন একটা লোভ থাকতো তাহলে আপনিও তার মতো চুরি করতেন। আর আপনি ইমানদার লোকও বটে। আমি অনেক দিন যাবত ইন্টারভিউ নিতেছি ভালো একটা লোকের জন্য। আমি যেরকম চাইছিলাম আপনার ভিতরে সব গুণাবলী আছে, তাই আমি চাইতেছি আপনি কালকে সকালেই আমার কোম্পানিতে জয়েন হয়ে যান। ঠিক আছে স্যার, আমি কালকে জয়েন করব। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।